নারিকেল দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর আমার মনে হয় এই পিঠা আগে কখনো দেখেননি। একবারে নতুন ডিজাইনের এই পিঠা আপনারা চাইলে সহজ পদ্ধতিতে তৈরি করতে পারেন। প্রথমে এক বাটি আমি নারকেল কোরানো নিলাম, আর এই নারকেল কোরানোটা ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। একটুও যেন দানা থাকে না সেভাবে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে। এবার কড়াইয়ে আমি 2 চামচ ঘি ব্যবহার করলাম ফ্লেভারের জন্য, একটা তেজপাতা, কয়েকটা মশলা দিয়ে 200 গ্রাম এখানে চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর যে নারকেলের পেস্টটা আমি তৈরি করলাম সেটাও কিন্তু দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। আর ফুটন্ত গরম জল হালকা করে দিয়ে ডোটাকে আমি তৈরি করে নিলাম। তবে ডোটা যেন শক্ত হয়ে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমি ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার 5 মিনিটের মতো একটু ঢেকে রেখে দিলাম। এখন ডোটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিব আর একবারে সফট একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিলাম। এবার ছোট্ট ছোট্ট করে লিচি কেটে নিব। আর ডিজাইনটা তৈরি করার জন্য আমাদের যে পুরাতন মশারিগুলো আছে মশারির এক সাইডে কেটে ভালোভাবে ধোয়ার পরে কিন্তু আপনারা এভাবে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আর হালকা করে কিন্তু চাপ দিলেই এই ডিজাইনটা খুব সহজেই হয়ে যাবে। হয়তোবা আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। তবে আপনাদের যদি বোঝার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আমার বড় ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে আসতে পারেন। এবার চিনির শিরা তৈরি করে নিতে হবে। চিনির শিরাটা আমি তৈরি করে নিলাম। তবে চিনির শিরাটা কিন্তু ঘন করে একটু তৈরি করে নিতে হবে। এখন পিঠাগুলো আমি তেলে ভেজে নিব একবারে মুচমুচে করে। তবে একটু সময় নিয়ে যদি ভেজে নেওয়া যায় না একবারে মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। আর এই পিঠাগুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন প্রায় 15 দিনের মতো। এতটাই মুচমুচে হয়, আর মুচমুচে যে ভাবটা সেটা কিন্তু কমতি হবে না। অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর শিরাতে আমি দিয়ে দিলাম। এরপরে আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি। একবারে সহজ পদ্ধতিতে পিঠা রেসিপিটি শেয়ার করলাম। আপনাদের পছন্দ হলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।